এইটিকে অনেকে বলছেন একটি বাস্তব পথ নির্দেশিকা, আর অনেকে আবার বলছেন না, এটি আসলে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি। তো সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে এই পথ নির্দেশিকা বা চুক্তি যেটি হোক কতটা প্রভাব রাখবে? যদি আমরা এই যে বাস্তবায়নের সনদকে যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি, প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং এর সুফল যেটা যদি ঠিকঠাক মতো গড়ে ওঠে তাহলে অবশ্যই সুফল মানুষ পাবে। তখন কিন্তু মানুষ এইটাকে আঁকড়ে ধরতে চাইবে, কারণ তারা বুঝতে পারবেন যে এইটাই তার রক্ষা কবচ। এই যে সেপারেশন অফ পাওয়ার, এই যে ক্ষমতার বিভাজন হয়েছে এবং যার ফলে ভারসাম্য তৈরি হয়েছে এবং যার ফলে জবাবদিহি আসবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হলো, এইটা মানুষ যখন নিজের অধিকারের সাথে সম্পর্কিত করতে পারবে, যে আমি এখন পুলিশকে জবাবদিহি করতে পারি, আমি এখন মানে যে কোনো প্রতিষ্ঠান কোনো অন্যায় করলে, আমাকে হয়রানি করলে আমি তাকে জবাবদিহি করতে পারি, আমরা সরকারকে পর্যন্ত জবাবদিহি করতে পারি, আমরা নিয়মিত ভোট দিতে পারি, আমাকে যখন তখন কেউ গুম করে নিতে পারে না, আমাকে যে কেউ এসে হামলা করতে পারে না, আমি সেটা নিয়ে অভিযোগ করলে মামলা করতে পারি, আদালতে যেতে পারি, সংবাদপত্রকে জবাবদিহি থাকতে হয়, প্রতিষ্ঠানকে জবাবদিহি থাকতে হয়। এই সব বিষয়গুলোতে মানুষ নিজেকে যখন ক্ষমতায়িত অবস্থায় দেখতে পাবে, তখন এই গণতান্ত্রিক রাষ্ট্র আসলে কি এটা মানুষ উপলব্ধি করবে।